চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছি সরাসরি সদরঘাট থেকে। এই মুহূর্তে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকা সদরঘাটের সর্বশেষ আপডেটটি এবং আজকে কী কী নৌযান ছেড়ে যাচ্ছে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন নৌ রুটে। প্রিন্স কামাল এককে দেখতে পাচ্ছি, এটি ঢাকা থেকে পটুয়াখালী থেকে ঢাকায় আসলো আজকে, কিছুক্ষণের মধ্যে কার থেকে ছেড়ে যাবে। আর আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে আর পূবালী 12। আর এটি সম্ভবত একটি পিকনিক ট্রিপ শেষ করে এই মুহূর্তে সদরঘাটে বার্থিং করেছে। আবার আজকে সন্ধ্যা 7টায় কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে। তো চলুন সামনের নৌযানগুলো দেখানোর চেষ্টা করি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আগামীকাল ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রয়েছে এমপি মানামি এবং অ্যাডভেঞ্চার 9, এই দুটি নৌযান ছেড়ে যাবে আগামীকাল ঢাকা সদরঘাট থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে। আর দুটি নৌযান এই মুহূর্তে বার্থিংয়ে রয়েছে ঢাকা সদরঘাটে এবং আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবি সুরভি 7 এবং প্রিন্স আওলাদ 10, এই দুটি নৌযান। আর বরিশালের নৌযানগুলো ঢাকা সদরঘাট থেকে পেয়ে যাবেন ঠিক রাত 9টার পর। এবং তার পাশাপাশি আজকে ছেড়ে যাচ্ছে জালঘাটের উদ্দেশ্যে এমবি ফারহান 7, রাত্র 8:15 নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে এবং যাত্রাপথে কিন্তু ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে। আর ঝালকাঠি থেকে রাত্র ছেড়ে আসবে কিন্তু এমবি সুন্দরবন 12। আর আজকে এমবি মানিক 5 রয়েছে মুলাদির উদ্দেশ্যে দেখা যাচ্ছে নৌযানটি। আর ঠিক 9 নম্বর পল্টন থেকে রাত্র 8:30 নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন রাত্র 10টায় এখান থেকে 10 নম্বর পল্টন থেকে ইলিশার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান। আর এছাড়া 9 নম্বর পল্টনে আর দুটি নৌযান পেয়ে যাবেন, একটি ডেমুটার উদ্দেশ্যে রাত্র 11টায় এবং আরেকটি আর নড়িয়ার উদ্দেশ্যে, সেটি ছেড়ে যাবে সম্ভবত রাত্র 10:30 এমবি সম্রাট 2 আর ভাষাঞ্চলের উদ্দেশ্যে। আর আজকে সম্ভবত সম্রাট 2 এর পরিবর্তে অন্য কোনো ট্রিপ ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে এমবি পূবালী 1 সন্ধ্যা 6টায়। আর ভাষাঞ্চলের উদ্দেশ্যে নৌযানটি ছেড়ে যাবে রাত্র 9:30। আমরা এই সম্রাট 7কেও কিন্তু আজকে কাট পেজে আসতে দেখতে পাচ্ছি। আর নৌযানটি আজকে ছেড়ে যাবে কিনা এটা শিওর না, যদি যায় তাহলে হয়তো ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে যেহেতু ওই রুটেরই লঞ্চ। আর আজকে একটি নৌযানকে দেখতে পাচ্ছি বেতুয়ার এমবি কর্ণফুলী 13। বেতুয়ায় কিন্তু দুটি নৌযান একসাথে চলাচল করে, সম্ভবত একটি নৌযানকে পেয়ে যেতে পারেন। আর যদি দুটি যায় তাহলে হয়তো কিছুক্ষণ পর নৌযানটি কাট পেজে চলে আসবে। ফারহান 8 রয়েছে এবং ফারহান 3 রয়েছে, দুটি নৌযান আজকে হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত 5:30 আর 6টা এই দুটি নৌযানে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর যাত্রাপথগুলো নিয়ে কালীগঞ্জ, ইলিশা, বিশ্বদৌলতকে, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নৌযানটি, দুটি নৌযান। আর রয়েছে আজকে এমবি ঈগল 8 ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:30 এবং তার পাশাপাশি রয়েছে আজকে এমবি পারাবত 15 ছেড়ে যাবে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে আর ঠিক সন্ধ্যা 6:45। আর ঠিক অনেকদিন পর কিন্তু পারাবত 15কে ঘাট প্লেজে দেখতে পেলাম, কেননা চরমন্তাজ রুট ছেড়ে কিন্তু সে নতুন করে কিন্তু খেউপাড়া রুটে যুক্ত হয়েছিল বেশ কিছুদিন আগে এবং ট্রিপও দিয়েছিল। আর সাবেক প্রিন্স সাকিন বর্তমানে ক্যাপ্টেন, এটি ছেড়ে যাবে লালমনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:15।
তার পাশাপাশি ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমবি প্রিন্স অফ রাসেল 5 গার্ড প্লেজে রয়েছে। সম্ভবত এই নৌযানটি ছেড়ে যাবে না, অন্য কোনো নৌযান যেতে পারে আজকে। আর নৌযানটি গার্ড প্লেজে আসেনি, এখন যে কোনো নৌযান ছেড়ে যাবে আজকে ঠিক সন্ধ্যা 7টায়। তবে রাসেল 5 সম্ভবত আজকে বোরহানুদ্দিন থেকে ঢাকায় আসছে। এমবি কর্ণফুলী 10 রয়েছে রাত্র 8:45 ভোলা ক্যাগেটের উদ্দেশ্যে। আর এমবি জাকি সম্রাট 3 রয়েছে গোসাহাটের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:30। এবং ঢাকা থেকে খেবুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে সম্ভবত এমবি পুবালি 6 এই নৌযানটি। আর পুবালি 6 ঢাকা থেকে কিন্তু সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। যাত্রাপথে কিন্তু ফতুল্লা এবং চাঁদপুর ঘাট করবে। এমবি বন্ধনাট জিলানি এইসব নৌযানগুলো ঢাকা থেকে কাঠপট্টি রুটে চলাচল করে। সকালে ছেড়ে সদরঘাটে আসলো এবং দুপুর থেকে বিকাল নাগাদ কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে আবার কাঠপট্টির উদ্দেশ্যে। এবং ঠিক 1টায় এখানে পেয়ে যাবেন ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, এবং 2টায় পেয়ে যাবেন মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7। তো এই ছিল বিকালকার নৌযানগুলো, সেই নৌযানগুলো এখন গার্ড প্লেজে নেই। আর এছাড়া আজকে দেখতে পাচ্ছি সুরভি 8কে সম্ভবত ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে দুপুর 2টায়, এবং তার পরবর্তী ট্রিপ হচ্ছে বিকাল 4টায় কর্ণফুলী অথবা সম্পদ। দুটি নৌযানের একটি নৌযান পেয়ে যাবেন আজকে ঢাকা সদরঘাট থেকে। এবং এই মুহূর্তে 11:45 ফারহান 9 রয়েছে ইলিশার উদ্দেশ্যে। আর ইলিশার 6:45 দোয়েল পাখি 1 এবং 7:30 দোয়েল পাখি 10, এবং রয়েছে 8টায় গ্রিন লাইন, এবং 8:30 রয়েছে কার্নিভাল ক্রুজ। সম্ভবত এই কার্নিভাল ক্রুজ ফেরিঘাট থেকে ছেড়েছে, সেটি হাসনাবাদ থেকে। এবং রয়েছে 9টায় কিন্তু কর্ণফুলী 14 এই নৌযানটি। আর চাঁদপুরের এই মুহূর্তে শিডিউলে রয়েছে কিন্তু ইমাম হাসান 2 11:45 ছেড়ে যাবে সম্ভবত সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে। এবং 11টার ট্রিপটি আজকে মনে হয় সম্ভবত নেই, কেননা নৌযানটি মোটে কাট পেয়ে যায়নি। এবং 12:30 পেয়ে যাবেন ময়ূর সিরিজের একটি নৌযান, এবং 1:30 ময়ূর 7কে পেয়ে যাবেন। 2:30 ইগল 7, 3:30 পেয়ে যাবেন কিন্তু এমবি আলবোরাক, এবং 4:30 পেয়ে যাবেন ইগল 3, এবং 5:30 পেয়ে যাবেন সোনারতরী 3, 6:30 পেয়ে যাবেন ইগল 9 অথবা বগদাদি সিরিজের একটি নৌযান, এবং ঠিক 7:45 পেয়ে যাবেন সোনারতরী 4 এই নৌযানটি। আর এছাড়াও রাত্রে পেয়ে যাবেন রাত্রে 11টা, 11:30 এবং 12টা, 12:30 ঈদকে ফেরিঘাটের উদ্দেশ্যে লাস্ট ট্রিপ ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।